আজকে দৈনিক পত্রিকাগুলোতে একটি প্রতিবেদন দেখলাম, তার মধ্যে দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনটি নজরে আসে। আসলে প্রাইমারি স্কুলের শিক্ষকরা সহজ সরল মনের মানুষ, কোনো কিছু দেখেই ওনারা ফেসবুকে একটার পর একটা পোস্ট করতে থাকেন। আসলে বিষয়টি হলো, এই তারিখে এইচএসসি পরীক্ষায় রেজাল্ট খুব খারাপ হয়েছে প্রায় কলেজেই। আর মূলত পরীক্ষা যেভাবে নিয়েছে, যারা লিখেছে, যারা পড়াশোনা করেছে তারাই পাশ করেছে। এটা খুবই সুন্দর উদাহরণ এবং শিক্ষার জন্য ভালো। এখন কথা হলো, এই ভরাডুবি পরাজয় বা ফেল যাকে বলে, ভরাডুবি ফেল পরাজয় যাকে বলে, সেই ভরাডুবি এবং ফেল থেকে প্রত্যেকটা কলেজের শিক্ষক, কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকগণ শিক্ষা নেওয়া দরকার। এখন ওনারা এই শিক্ষা না নিয়ে আমরা যে দেখতে পাচ্ছি যে দোষারোপের যে কল্পকাহিনী সেগুলোতে করেছেন, এবং তার দৈনিক ইত্তেফাকের এক সাংবাদিক সাহেবকে ব্যবহার করেছেন, যে উনি বলেছেন যে এইচএসসির ভরাডুবির কারণে ইংরেজিতে ফেল, এবং এই ইংরেজি প্রাইমারি বিদ্যালয়ে কম শেখানো হয়, কম পড়ানো হয়, আর এই কারণেই এই কলেজে এই ভরাডুবি হয়েছে। আসলে চেনা বামনের পৈতা লাগে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই আমি নিজে না পারলে অন্যকে দুষব, এটাই আমাদের চরিত্রের প্রধান লক্ষণ ও কারণ হয়ে গেছে। আসলে আমি এখন একজন একজন আরেকজনের প্রতি কোনো দোষারোপ না রেখে আমরা সাধারণ এবং স্বাভাবিকভাবে দুইজন ব্যক্তির সাথে আমরা আলাপ করব। এই যে এইচএসসি পরীক্ষার ফলাফলের ভরাডুবি, এই বিষয়ে আমাদের সাথে এখন কথা বলবেন কবি সুমন মাহমুদ শেখ। কিন্তু আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবেন, যে এই যে দৈনিক ইত্তেফাকে বলল প্রাইমারি স্কুলে ইংরেজি ছাত্রছাত্রীদের কম পড়ানো হয়, এই ফলে এই কলেজে গিয়ে এই রেজাল্টটি করেছে যে ভরাডুবি হয়েছে। এই নিউজটি কি আসলেই যৌক্তিক এবং গঠনমূলক না প্রহসনমূলক, আমরা আর কেনই ভরাডুবি হলো, কলেজের দোষ কি, শিক্ষকদের দোষ, শিক্ষার্থীর দোষ, এই বিষয়ে আমরা কবি সুমন মাহমুদ শেখের নিকট থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ প্রিয় কবি সুমন মাহমুদ শেখ, আপনি এই বিষয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কবি আনিসুল হক লিটনকে। এই মুহূর্তে আপনি যে আলোচনাটা করেছেন এইচএসসিতে ফলাফল বিপর্যয়ের যে বিষয়টা, আমি প্রথমে বলবো এই ফলাফল বিপর্যয়ের যে বিষয়টা, এটা আমাদের জন্য অবধারিত ছিল। ফলাফল বিপর্যয়ের অনেক কারণ ছিল, অনেক কারণ আছে। আর আজকের যে প্রতিবেদন ইত্তেফাকে, এখানে আসলে দোষারোপ করা, অজুহাত দেওয়া, এটা আমাদের বাঙালি কালচারের একটা, আবার প্রাইমারি স্কুলকে বিশেষ করে আমি মনে করি যে আমাদের বাঙালি কালচারের একটা অভ্যাস হয়ে গেছে, একজন আরেকজনকে দোষারোপ করা, অপবাদ দেওয়া। মূলত অজুহাত শব্দটি আমাদের খ্রিস্টীয় কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অজুহাতকে বাঙালি তৃতীয় হাত বলা হয়। এই ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ উনি যেভাবে বিশ্লেষণ করছেন যে প্রাইমারিতে ইংরেজিতে দুর্বল ছাত্র শিক্ষার্থীরা বেশিরভাগ ফেল করেছেন। তো এটা আসলে আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। যদি প্রাইমারিতে যদি একটা বাচ্চা ইংলিশে কিংবা গণিতে দুর্বল থাকে, সে তো হাই স্কুলটা অতিক্রম করার কথা না। হাই স্কুলটা কি অতিক্রম করার কথা? যদি সে দুর্বল থাকতো তাহলে হাই স্কুলেই সে আটকে যেত, এসএসসিটা অতিক্রম করার কথা ছিল না। সুতরাং উনি যেভাবে বিষয়টা উপস্থাপন করছেন যে প্রাইমারির উপর দোষারোপ করেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে শুধু অযৌক্তিকই না, এটা নেহায়েত একটা অপরিপক্ক বক্তব্য না। ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ, এই ফলাফল বিপর্যয়ের বিষয়টা একদিনে হয়নি। আমাদের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে অবদমন হচ্ছে। আর এই অবদমনের অন্যতম কারণ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে যে একটা সুন্দর সমন্বয় থাকা দরকার ছিল,
দীর্ঘদিন যাবৎ আমাদের শিক্ষা ব্যবস্থা এটা অনুপস্থিত। অভিভাবকদেরকেও আমি বলবো, অভিভাবকরা আজকাল বাচ্চাদের প্রতি, তাদের সন্তানদের প্রতি মানে ভালো রেজাল্ট করা, ভালো ফলাফল করার আশা করেন। শিক্ষকরা আশা করেন এই চাকরির পাশাপাশি কোচিং, প্রাইভেট এ ধরনের একটা বাণিজ্যিক বেনিফিট নিতে চান। তারাও ক্লাসে একজন শিক্ষক কোচিংয়ে কিংবা প্রাইভেটে শিক্ষার্থীদেরকে যেভাবে বোঝান, যেভাবে পাঠদান করেন, এই পাঠদান পদ্ধতিটা তো উনি ক্লাসেও ব্যবহার করতে পারতেন নাকি পারতেন না? কিন্তু ক্লাসে সেই সব শিক্ষকরা এই পাঠদান পদ্ধতিটাও অবহেলায় চালিয়ে যান। এটা ডাক্তারদের সেই প্রাইভেট চেম্বারের মতো একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এই ক্ষেত্রে যে বাচ্চাটা ক্লাসে ভালো শিখলো না, শিক্ষকের অবহেলার কারণে, কিংবা ভালো একটা সাবজেক্ট বুঝলো না শিক্ষকের অবহেলার কারণে, একই ছাত্র যখন ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে কিংবা কোচিং পড়ে, তখন আবার উনি ওই সাবজেক্টে খুব ভালোভাবে বুঝিয়ে দেন। এই যে বাণিজ্যিক মানসিকতা, শিক্ষকদের বাণিজ্যিক মানসিকতা, অভিভাবকদের আমার ছেলেকে প্রথম হতে হবে, আমার সন্তানকে প্রথম হতে হবে, এই মানসিকতা, এবং এই দুই মানসিকতার পরিণাম আমাদের বাচ্চাদের ফলাফল বিপর্যয়। এর বেশি কিছু আমি মনে করি না। তো এই ফলাফল বিপর্যয় থেকে উত্তরণের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনতে হবে। শুধু শিক্ষকদেরকে দোষারোপ করলেই হবে না। সবচেয়ে বড় কথা হলো অভিভাবক। আমার সন্তানকে আমি স্কুলে ভর্তি করছি, আমার সন্তান স্কুলে যাচ্ছে কি না, কি পড়ছে, কি পড়াচ্ছেন টিচার, আমরা একজন অভিভাবক হিসেবে এই বিষয়ে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে, শিক্ষকদের সাথে কৌশল বিনিময় করতে হবে, শিক্ষকদের কাছ থেকে এই বিষয়গুলি জানতে হবে। যদি প্রত্যেকটা অভিভাবক এরকম সচেতন হন, তাহলে শিক্ষকগণ ফাঁকিবাজিটা করতে পারবেন না। আর প্রাইভেট এবং কোচিংয়ের উপর অভিভাবকদের এই নির্ভরতা যতদিন পর্যন্ত না কমবে, আর শিক্ষকদের বাণিজ্যিক মানসিকতা না কমবে, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে তোলা, মেধাবী হয়ে গড়ে ওঠা, এগুলি আদৌ সম্ভব নয়। ধন্যবাদ কবি আনিসুল হক লিখনকে। ধন্যবাদ কবি সুমন মাহমুদ শেখ। প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে এই ফলাফলের এই অবস্থার আরও একটি কারণ মানে আমি মনে করি যে বর্তমানের যে মোবাইল, সেই মোবাইল নিয়ে অনেক অভিভাবক শহরের অভিভাবকের মতো সচেতন না। এই কলেজে আসলো, তারপর আর এই বাচ্চা কাচ্চাদের দিয়ে অভিভাবকদের তেমন কোনো খেয়াল নেই। শিক্ষকরাও শিক্ষকের স্থান থেকে যতটুকু খেয়াল করেন, কিন্তু একজন প্রাইমারি স্কুলে শিক্ষককে শিক্ষার্থীরা 16 আনা মানে, কিন্তু কলেজের ছাত্রছাত্রীরা কলেজের শিক্ষকদের কিন্তু এই মানে অর্ধেক মানে কিনা সন্দেহ আছে বর্তমান সময়ে। অনেক কারণগুলো, এর জন্য অনেক কারণগুলো থাকতে পারে। এবং ফলাফল বিপর্যয়ের জন্য যে মোবাইল রোগ, ইউটিউব, মোবাইল, ফেসবুক, আরও অনেক কিছু আছে, সংস্কৃতির অপসংস্কৃতি, সেইগুলি। দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সাহেব উনি কি ঘোড়ার ডিমকে এই প্রতিবেদনটি করেছেন যে ওনার আসলে একটি প্রতিবেদন করতে গেলে একজন সুসাংবাদিকের প্রয়োজন, তার অনেক গবেষণা করা। উনি কি গবেষণা ছাড়াই নিজের কৃতিত্ব ছড়াতে চান? এমন কৃতিত্ব ছড়ানো কীর্তিমানের, আমাদের কীর্তিমানের জন্যই মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই অবস্থা। হ্যাঁ, আর আমরা আশা করব আপনারা যে নিউজটি করবেন খুব চিন্তা ভাবনা করে করবেন। আর আমরাও মর্মাহত কলেজের এই ফলাফলের জন্য। আমাদের কলেজ ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ, এই রেজাল্টটা খুব খারাপ হয়েছে। বাদশাহগঞ্জ ডিগ্রি কলেজ, এটার রেজাল্টও খুব খারাপ হয়েছে। তা আমরা এই জিনিসটি মানে ভাবনার ভিতরে যে এই কলেজের স্যারেরা আছেন, এখন থেকে স্যারেরা খেয়াল দিবেন, এবং শিক্ষক যেমন খেয়াল দিবেন, শিক্ষার্থীরাও তেমন মনোযোগী থাকতে হবে, এবং অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। একা শিক্ষক দ্বারা ভালো ফলাফল আশা করা সম্ভব না। আমরা এখন এই বিষয়ে এই আর বাড়াবো না। দৈনিক ইত্তেফাকে বলেন, যে কোনো পত্রিকায় বলেন, এই মানে উদুর চণ্ডী বদুরগারে এসব প্রকাশ করে নিজেদের নিচু করবেন না। ধন্যবাদ সবাইকে।